হায়েস শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থা শেখার জন্য কোরআন পড়া যাবে। এ নিয়ে বিভ্রান্তিতে আছি, বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসলে নামাজের বিধান কি? আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যায়? ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? খুবই চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই। এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই, তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই, দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না। এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না, সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয়, তারা অনেক বেশি মায়া করেন, মমতা করেন, সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন, মমতা করতেন। এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মা গো ডাকটা। এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না, যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকা কোনো গুনাহ হবে না। সো বাবা গো মা গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না। তবে সেই সাথে একটি কথা আমাদের এও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সওয়াব পেলাম, আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম। অতএব সেটা সন্দেহাতীতভাবে অনেক ভালো অভ্যাস হবে, সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি। কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শিরক হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, বিয়েতে কাজী সাহেব মেয়ের বাবার প্রস্তাবের বিপরীতে আমাকে নিজের নফসের জন্য কবুল করলাম বলতে বলেছেন। আমি তখন নফসের অর্থ জানতাম না, এতে কি বিয়ে হয়েছে? নফস শব্দের অর্থ আত্মা বা নিজে। এটা আপনি জানতেন না, এই না জানাটা আপনার এই বিয়েকে অশুদ্ধ করবে না। কারণ আপনি জানেন যে আপনি একটি মেয়ের বা মেয়ে পক্ষের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে আপনি কবুল বলেছেন, এই কবুলের মাধ্যমে আপনি সম্মতি জানিয়েছেন, এটুকু আপনি জানেন। অতএব এইটুকু জানাটাই যথেষ্ট। এই সম্মতি জানাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাক্যের অর্থ আপনি না জানলেও মৌলিকভাবে আপনি যে এই বিয়েতে সম্মত হয়েছেন এবং সম্মতি জ্ঞাপনমূলক শব্দ আপনি ব্যবহার করেছেন, এটুকু যে আপনি জেনেছেন, এটুকু আপনার বিবাহকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট। বিধায় আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করবার কারণ নেই। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থা শেখার জন্য কোরআন পড়া যাবে। এ নিয়ে বিভ্রান্তিতে আছি, বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম তেলাওয়াত করা, স্পর্শ করা এটা নাজায়েজ, দুইটাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মতই এটা। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ কেউ এটাকে বা সৌদি আরব উলামা কিরাম এটাকে জায়েজ বলেন, অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে। অনেক উলামা কিরাম এভাবে পারমিশন দিয়েছেন। তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা যাবে না। এরপর প্রশ্ন হলো, ইজাব কবুল হয়নি, শুধু কাজী অফিসে কাগজে স্বাক্ষর দিয়েছি, উভয়ে বিয়ে হয়েছে কিনা? উত্তর হলো না। বিয়েতে মৌখিক সম্মতি এবং প্রস্তাব এটি জরুরি এবং আবশ্যক। যদি এমন হয় যে কেউ বোবা, তাহলে সে ইশারায় সম্মতি কিংবা প্রস্তাব প্রদান করবে। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া শুধুমাত্র লিখিত যদি আপনার বিয়ে হয়, যেখানে শুধুমাত্র স্বাক্ষর করেছেন স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, এবং ওখানে লেখা আছে যে তারা কবুল বলেছেন বা তা কবুল বলছি, এটা লেখা আছে, এটুকু যথেষ্ট না। বরং মৌখিকভাবে প্রস্তাব দেওয়া বা প্রস্তাবের সম্মতি থাকা এটা কিন্তু জরুরি এবং এটা সাক্ষীদের শোনাও জরুরি। বিধায় বিয়ের জন্য শুধুমাত্র লেখার মাধ্যমে বিয়ে হলে হবে না, বরং মৌখিক উচ্চারণ থাকতে হবে। নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসলে নামাজের বিধান কি? ঢেকুরের সাথে যদি সামান্য খাবার চলে আসে ওটা পেটের ভিতরে গিলে গেলে অসুবিধা নেই। যদি অনেক বেশি খাবার চলে আসে তাহলে সেটা গিললে নামাজ ভঙ্গ হবে, নষ্ট হবে। যদি বেশি সেটা বের হয়ে আসে
গলা থেকে মুখের দিকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার গিলে ফেলাটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আর যদি বুটের দানার মতো এরকম অল্প স্বল্প খাবার উঠে আসে, সেটা খেয়ে ফেলে নামাজ নষ্ট হবে না। হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে, গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যাবে? উত্তর হলো যে ছাগিয়ে দেওয়া যাবে। খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকিকার ক্ষেত্রে। শুধুমাত্র বয়সটা লক্ষ্য করতে হবে যে আপনার ছাগলের বয়স 1 বছর হয়েছে কিনা, গরুর ক্ষেত্রে গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, এগুলো দেখা হলো জরুরি। কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় বলে শুনেছি। বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ কি মাফ হয়ে যাবে? উত্তর হলো যে বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনাগুলো ইসলাম গ্রহণ করার পর, দিনে ফেরার পর আপনাকে ফেরত দিতে হবে। দিনে ফেরা বলতে একজন মুসলমান, তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না, এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন। তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না। যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন, তারাও যদি কোনো পাওনা দেনা মানুষের কাছে থাকে, তারা ইসলামে আসার কারণে সেই পাওনা দ্বারা মুকুফ হয়ে যাবে না, বরং সেটা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন, তিনি প্র্যাকটিসিং হয়েছেন। তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করা তার জন্য আরো বেশি আবশ্যক হবে। এরপরে প্রশ্ন হলো, আমার বারবার মিসক্যারেজ হয়, এ পর্যন্ত 5 বার হয়েছে, তাই এবার মানত করেছি আল্লাহর রহমতে গর্ভধারণের 6 মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো। এই অবস্থা আকিকা করা কি জায়েজ হবে? উত্তর হলো না। সন্তান জন্মের আগে আকিকার বিধান প্রযোজ্য হয় না। জন্মের পর 7ম দিন বা 14তম দিন কিংবা 21তম দিন আকিকা করা সুন্নাত। এটা একান্ত না পারলে, মিস করে ফেললে পরবর্তী যে কোথাও আকিকা করলে আদায় হয়ে যাবে। কিন্তু তার আগে, অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে আকিকা করার কোনো বিধান শরীয়তে নাই। বিধায় আপনি আল্লাহর কাছে এমনিতে দোয়া করবেন, ডাক্তার দেখাবেন এবং সতর্ক থাকবেন। বিশেষ করে রুকিয়া করতে পারেন। অনেকে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে অনেকে দেখা যায় যে জিন বা সেহের রিলেটেড ইস্যুতে সন্তান মিসক্যারেজ অনেক বেশি হয়। সেটা আপনি খেয়াল রাখতে পারেন এবং সেদিকে মনোযোগী হয়ে আপনি বিশেষভাবে ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু সন্তান আকিকা আগে দিলে আর সন্তান তার মিসক্যারেজ হবে না, ব্যাপারটা সেরকম না। আর এই আকিকা আগে দেওয়ার কোনো বিধান শরীয়তে আমাদেরকে বলা হয়নি। আমার যাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নেই। প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে যাকাত আদায় করতে হয়। আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না, আবার চাকরি করার সুযোগ দেন না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? যাকাত কিভাবে আদায় করব? যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের যাকাত আপনি দিতে পারেন, সেটা আপনি দিয়ে যাবেন। স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া। আপনার মহরের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বর্ণের গহনে যাকাত দিতে পারেন। কিন্তু এই যাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না, এটা কিয়ামতের আলামত। বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখিরাতে জমা হয়ে যাচ্ছে। যেটা রয়ে যাচ্ছে সেটা চাইতে বিক্রি করে যেটা যাকাত দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত। কিন্তু আপনি সেই কাজটি করবেন যতদিন পর্যন্ত আপনার বিকল্প কোনো টাকা আপনার কাছে না আসে।